লাভ ক্ষতির উপরে আমাদের এর আগে দুদিন ভিডিও হয়ে গেছে। আজকে যারা এই ভিডিওটা দেখছো তাদের বলবো ডে 1 এ ভিডিওটা আগে দেখবে, তারপরে ডে 2, তারপরে আজকে আসবে। 10 নম্বর কোশ্চেনটা কি আছে? আসিফ চাচা একটি খেলনা 5% লাভে বিক্রি করলেন। যদি খেলনাটির ক্রয় মূল্য 20% কম, বিক্রয় মূল্য 34 টাকা কম হতো, তাহলে আসিফ চাচা 10% লাভ হতো। খেলনাটির ক্রয় মূল্য কত হিসেব করি। আসিফ চাচা একটি খেলনা 5% লাভে বিক্রি করেন। বেশ, যদি খেলনাটির ক্রয় মূল্য 20% কম, বিক্রয় মূল্য 34 টাকা কম হতো, আসিফ চাচার 10% লাভ হতো। যেখানে 5% লাভ বিক্রি করেছিল, সেখানে 20% লাভ হয়ে যেত। খেলনাটির ক্রয় মূল্য কত? ব্যবসায় লাভ ক্ষতি হিসেব করা হয় ক্রয় মূল্য বা উৎপাদন ব্যয়ের উপরে। ব্যবসায় লাভ বা ক্ষতি হিসেব করা হয় কার উপরে? ক্রয় মূল্য বা উৎপাদন ব্যয়ের উপরে। তাহলে আমি আমরা কয়জন লিখবো? ধরি আসিফ চাচা একটি খেলনা কি করেছিলেন? x টাকায় ক্রয় করেছিলেন। x টাকায় ক্রয় করেছিলেন। ধরি আসিফ চাচা একটি খেলনা x টাকায় ক্রয় করেছিলেন। বেশ, তাহলে প্রথম শর্তে প্রত্যেক কোশ্চেন করো খেলনাটির বিক্রয় মূল্য। খেলনাটির বিক্রয় মূল্য কত হবে? প্রথম ক্ষেত্রে খেলনাটির বিক্রয় মূল্য ইন্দ্রজিৎ কত হবে? খেলনাটি 5% লাভে বিক্রি করার কথা বলেছে, তাহলে বিক্রয় মূল্য কত হবে? x টাকার 100 প্লাস 5 তার পার্সেন্টেজ। p% লাভে কোনো দ্রব্য বিক্রয় করলে বিক্রয় মূল্য সমান ক্রয় মূল্যের 100 প্লাস p তার পার্সেন্টেজ। সেটাই তো হবে। এটা করলে কত হবে? x টাকার 100 আর 5 যোগ করলে 105। 100 পার্সেন্টেজ তুলে দিলে 100 দিয়ে ভাগ, উপর দিয়ে 5 দিয়ে কাটো। 5 দুগুণ 10, 5 একে 5, 5 দুগুণ 10, 5 শূন্য শূন্য, 21 x/20। এটা হচ্ছে প্রথম শর্তে খেলনাটির বিক্রয় মূল্য। যদি খেলনাটির ক্রয় মূল্য মানে কেনা দাম ক্রয় মূল্য 20% কম হতো, তবে খেলনাটির ক্রয় মূল্য হতো যদি খেলনাটা 20% কম দামে কিনতে পারতো আসিফ চাচা, তাহলে খেলনাটির ক্রয় মূল্য কত হতো? ক্রয় মূল্য x টাকা ছিল, x টাকার 100 মাইনাস 20 তার পার্সেন্টেজ। এটা হতো মানে 20% কমে ডিসকাউন্ট দিয়ে কিনতে পারতো আর কি। ডিসকাউন্ট দিলে মাইনাস হয় তো। হ্যাঁ, d% ছাড়ে কোনো দ্রব্য যদি বিক্রি করা হয়, তাহলে বিক্রয় মূল্য কি হয়? ধার্য মূল্যের 100 মাইনাস d তার পার্সেন্টেজ। এরকম ব্যাপারটা এখানে 20% কম দামে যদি কিনতে পারতো, তাহলে এই ক্রয় মূল্যটা হতো। তাহলে এটা হতো x টাকা 80/100। 80/0 0 কেটে দিলাম, এটা অবশ্য 2 দিয়ে কাটবে, 4 নিচে 5, তাহলে 4x/5। এইটা হতো কি খেলনাটির ক্রয় মূল্য। দ্বিতীয় শর্তানুসারে কোশ্চেন বলছে যদি আসিফ চাচা খেলনাটি 20% কম দামে কিনতে পারত এবং 34 টাকা কম দামে বিক্রি করত, 34 টাকা কমে বিক্রি করত, তাহলে তার কি হতো? 10% লাভ হতো। তাহলে
খেলনাটাই এবার কি, যদি খেলনাটি 34 টাকা কম বিক্রি করতো, এই টাকাতে বিক্রি করেছিল প্রথমে খেলনাটাকে, 21x/20 টাকা বিক্রি করেছিল। দ্বিতীয় শর্ত অনুসারে 21x/20 এটা ছিল প্রথম ক্ষেত্রে খেলনাটির বিক্রয় মূল্য, সেখান থেকে 34 টাকা বিয়োগ করব, তাহলে এটা কি, এটা নতুন বিক্রয় মূল্য, নতুন বিক্রয় মূল্য সমর্থন পাবো। প্রথমে খেলনাটা কিনে বিক্রি করেছিল 21x/20 টাকা, এবার তার থেকে যদি 34 টাকা কমে বিক্রি করে, তাহলে এটা নতুন বিক্রয় মূল্য হবে। বিক্রয় মূল্য সমান কি, ক্রয় মূল্যের 10% লাভ। এখানে ক্রয় মূল্য কোনটা, এইটা হবে নতুন ক্রয় মূল্য, এটা কত ক্রয় মূল্য হবে, 4x/5 এর 100 প্লাস 10 তার পার্সেন্টেজ। মানে দ্বিতীয় ক্ষেত্রে খেলনাটি 10% লাভ বিক্রি করছে, ক্রয় মূল্যের উপর লাভটা হিসাব করা হবে, এটা নতুন তোমার কি বিক্রয় মূল্য হলো। তার মানে এখানে এদিকেও টাকা লিখে নি, ওদিকেও টাকা লিখে নি। 21x/20 মাইনাস 34 ইকুয়াল টু 4x/5 ইন্টু 110/100, পার্সেন্টেজ তুলে দিলে 100 দিয়ে ভাগ হয়, এই শূন্য কেটে যাবে, আর কিছু কাটছে। 21x/20 মাইনাস 34 ইকুয়াল টু 4×11 = 44 x/5×10=50। এই যে 20 আর 50 এর লসাগু করলে কত হবে, 20 আর 50 যদি লসাগু করি, 20 আর 50 10 দিয়ে ভাগ যাবে, 2 5 100 হচ্ছে না লসাগু, লসাগু 100 হবে। তাহলে 100 দিয়ে প্রত্যেকটা পদকে গুণ করব, 100 ইনটু 20x/20, 100 ইনটু 34, 100 ইনটু 44x/50, 100 দিয়ে প্রত্যেকটা পদকে গুণ, কেন গুণ করলাম, এটা যদি কাটি 5 20 100, এটা দিয়ে কাটলে 2, হ্যাঁ, তাহলে 105x মাইনাস 3400 ইকুয়াল টু 88x। আমার তো খেলনাটি ক্রয় মূল্য চেয়েছে, এখান থেকে বেরিয়ে যাবে 105x মাইনাস 88x ইকুয়াল টু 3400। তাহলে 105 থেকে 88 বিয়োগ করলে কত হবে, 88 নিকটতম 10 এর গুণিতক সংখ্যা কত, 90। 90 থেকে 105 কত বেশি, 15 বেশি, আর 90 আর 88 মধ্যে ডিফারেন্স 2, তাহলে 15 2 17 হবে, 17x। এই বিয়োগটা আবার সে বলছি, এরকম বিয়োগ, এরকম ওই কর করে করার ব্যাপার নেই। এই যে 88 যেটা আছে এর নিকটতম 10 এর গুণিতক সংখ্যাটা দেখবো, 90 হবে। 90 থেকে 105 কত বেশি, মাথা সঙ্গে সঙ্গে বলে দেবে, 15 বেশি, আর 90 আর 88 মধ্যে ডিফারেন্স হলো 2, তার মানে 15 2 17 হবে। যদি এটা যদি মনে কর 88 না থেকে 87 থাকতো, তাহলে ওই 90 থেকে 105 কত বেশি দেখতাম, আর ওই 90 আর 87 মধ্যে ডিফারেন্স দেখতাম, ঠিক আছে। তাহলে 17 দিয়ে কাটি, 5 x ইকুয়াল টু 3400/17, 17 দিয়ে কাট, 17 দুগুণ 34, 17 0 0, তাহলে x টাকা সমান কত, 200 টাকা। খেলনাটি ক্রয় মূল্য কত, 200 টাকা। আশিস যে 200 টাকা দিয়ে খেলনাটি কিনেছিল, বোঝা গেছে। আর যারা ভিডিওগুলো দেখিস তারা একটু কমেন্ট করিস বা অপরদের মধ্যে শেয়ার করিস। 15 নম্বর, একটি বিশেষ ধরনের কলমের ধার্য মূল্য 36 টাকা 50 পয়সা। একটা বিশেষ ধরনের কলম আছে, ধরো এরকম একটা কলম আছে, এটা একটা বিশেষ ধরনের কলম মনে করা যাক। এটার দাম কত, ধার্য কত দেওয়া আছে, ধার্য মূল্য 36 টাকা 50 পয়সা। বেশ,
রফিক চাচা শুভমকে একটি পেনে 2 টাকা 90 পয়সা ছাড় দিয়ে বিক্রি করে। এই পেনটা যখন কে কেনে? শুভম কেনে। শুভম কেনে, তখন ছাড় কত পায়? 2 টাকা 90। 36 টাকা 50 পয়সা দাম লিখে রেখেছিল, 2 টাকা 90 পয়সা ছাড় দিয়েছে। তাহলে শুভম পেনটি কিনে ক টাকায়? পেনটি ক্রয় করে কত টাকায় ক্রয় করে? 36 টাকা 50। এখান থেকে 2 টাকা 90 বিয়োগ করতে হবে। 0। 15 থেকে 9 বাদ দিলে 6.3, 33 টাকা 60 পয়সা। শুভম 33 টাকা 60 পয়সা এটা ক্রয় করে, বা রফিক চাচা বিক্রি করে এই টাকাটা। আর এই 33 টাকা 60 পয়সা আসলে কি? রফিক চাচার ক্ষেত্রে পেনের বিক্রয় মূল্য। রফিক চাচার ক্ষেত্রে পেনটার বিক্রয় মূল্য 33 টাকা 60, আর শুভম কিনেছে হচ্ছে 33 টাকা 60 পয়সা দিয়ে। শুভমের ক্ষেত্রে ক্রয় মূল্য, কিন্তু রফিক চাচার ক্ষেত্রে কি? দোকানদারের ক্ষেত্রে ওটা বিক্রয় মূল্য। এবার কি বলেছে? তাতে শফিক চাচার 12% লাভ হলো। লাভ 12%, নিশ্চয় দোকানদারের লাভ হবে। এই লাভটা কার? রফিক চাচার লাভ। বেশ, তিনি যদি এই ধরনের আরেকটি কলম মিতাকে 34 টাকা 50 পয়সা বিক্রি করেন, এইরকমই একটা কলম মিতাকে বিক্রি করলো। মিতাকে দিচ্ছে, মিতাকে বিক্রি করলো। তো মিতা পেনটি কেনে ক টাকায়? মিতা পেন ক্রয় করে 34 টাকা 50 পয়সা দিয়ে। তাই লেখা আছে। দ্বিতীয় ক্ষেত্রে কলমটিতে তার শতকরা কত লাভ হবে? এই যে দ্বিতীয় ক্ষেত্রে যখন 34 টাকা 50 পয়সা বিক্রি করলো, এটা মিতার পেন ক্রয় করে টাকায়, আর রফিক চাচা কি করে? মিতাকে পেনটি বিক্রি করে ক টাকায়? মিতাকে পেনটি বিক্রি করে ক টাকায়? পেনটি বিক্রয় করে, রজত কুমার, কত হবে? ওই 34 টাকা 50 পয়সাই হবে। রফিক চাচার ক্ষেত্রে যেটা বিক্রয় মূল্য, আর যে দোকানে কিনতে গেছে তার ক্ষেত্রে সেটা ক্রয় মূল্য, তাই তো? আমার বলছি এই রফিক চাচা যে 34 টাকা 50 পয়সা পেনটা বিক্রি করলো, তার শতকরা লাভ কত হলো? তাহলে লাভ প্রতি হিসাব করা হবে ক্রয় মূল্যের উপরে। তাহলে আমার প্রথম যেটা হবে, এই যে পেনটা আছে, পেনটার কেনা দামটা কত? রফিক চাচার ক্ষেত্রে পেনটা ক টাকায় কিনেছিল, ওটা বার করতে পারলে উত্তরটা হয়ে যাবে। এখান থেকে বের হবে রফিক চাচা পেনটা বিক্রি করেছে ক টাকায়? 33 টাকা 60 পয়সা, মানে এই শুভমের কাছে 12% লাভ। তাহলে বাউন্ডারি এইটুকুর মধ্যে রাখছি। অতএব 33 টাকা 60 পয়সা, মজার দিকে 33 টাকা 60 পয়সা এটা বিক্রয় মূল্য। এটা সমান পেনের ক্রয় মূল্যের 100 প্লাস 12, 100 প্লাস 12%। এটা হবে কি না? এটা তো বিক্রয় মূল্য, টাকা করে দেয়। আর এত টাকা সমান পেনের ক্রয় মূল্যের 100 প্লাস 12% লাভ পেনটা বিক্রি করেছে। তার মানে 3360 টাকা, দশমিক তুলে দিলে নিচে 100 হবে, দশমিক জন 1, দশমিক 2 ঘর 2 শূন্য, সমান পেনের ক্রয় মূল্যের 112 ভাজিত 100। এবার সমান চিহ্ন দুদিকে কিভাবে কাটে? নিচে কাটে। বলো নিচে কাটে আগে। সমান চিহ্ন দুদিকে নিচে মারপিট হবে, আর সমান চিহ্ন দুদিকে উপরে কাটবে। 112 দিয়ে কাটবে এটাকে,
112 কে 12, 112 কত হবে? 336, আর 112 শূন্য শূন্য মানে 30 টাকা। 30 টাকা সমান কি? পেনের ক্রয় মূল্য। পেনের ক্রয় মূল্য। তাহলে যে দাঁড়ালো, রফিক চাচা পেনটা কিনেছে ক টাকা দিয়ে? 30 টাকা। শুভমকে বিক্রি করেছে ক টাকায়? এখানে পেনের ক্রয় মূল্য, পেন বিক্রি করে লাভ হয়েছে। আচ্ছা, পেন বিক্রয় করে মিতার কাছে লাভ করেছে কত টাকা? মিতার কাছে লাভ করেছে, পেন বিক্রয় করে মিতার কাছে লাভ করেছে 34 টাকা 50, আর সেখানে 30 টাকা বিয়োগ করে দেবো। বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বিয়োগ করে লাভ বেরোবে। কত বেরোচ্ছে? 4 টাকা 50। পেন বিক্রি করে লাভ হয়েছে 4 টাকা 50। পেন বিক্রি করে মিতা লাভ করেছে কত টাকা? মিতার কাছে পেন বিক্রি করে রফিক চাচা লাভ করেছে কত টাকা? 4 টাকা 50 পয়সা। আমি এদিকে করছি, তোমরা নিচে করবে। ধরি রফিক চাচার P% লাভে কি মিতার কাছে পেন বিক্রি করে, পেন বিক্রয় করেছিল, অতএব 4 টাকা 50 এটা সমান কি? 30 এর P%। হবে কি না? লাভের পরিমাণ সমান ক্রয় মূল্যের P%। এখানে এটা লাভের পরিমাণ, আর 30 টা ক্রয় মূল্য। এদিকে টাকা লিখলাম না, ওদিকে টাকা লিখলাম না, আমরা তো পার্সেন্টেজ সূত্র বার করবো। 450 বাই 30, 30 না 300 করে যাবে। 4 দশমিক তোলার জন্য 100 হলো। আর এই 30টা নিচে আসলে গুণন আকারে ছিল, বাদিকে চলে নেই, এখানে P% থাকলো। এই শূন্য কাটি, আর 15 দিয়ে কাটি, 15 দুগুণ 30, 3 15 45। তাহলে 3/20 ইন্টু 100%। যখনই 100 দিয়ে গুণ করবো তখন এখানে পার্সেন্টেজ দিয়ে দেবো। সমান কি? ভগ্নাংশকে 100 দিয়ে গুণ করলে পার্সেন্টেজ হয়ে যায় 5/20, মানে 15%। রফিক চাচা মিতার কাছে 15% লাভে পেনটা বিক্রি করেছিল। বোঝা গেছে? অল্প পুরো 17 নম্বর কোশ্চেনটা বলি। হাসিমা বিবি দুটি হস্তশিল্পের প্রত্যেকটি 1248 টাকায় বিক্রয় করেন। দুটি হস্তশিল্প, হাতে তৈরি জিনিস আর কি। প্রথমটিতে 12% লাভ করেন, 4% লাভ করেন। দ্বিতীয়টিতে তার 4% ক্ষতি হয়। তার মোট কত লাভ বা ক্ষতি হয়? তাহলে এই যে প্রশ্নানুসারে 1248 টাকা সমান, আমি যদি লিখি প্রথম হস্তশিল্পটির উৎপাদন ব্যয়ের 100 প্লাস 4 তার পার্সেন্টেজ লেখা যাবে না? প্রথম হস্তশিল্পটি 4% লাভে বিক্রি করেছেন। তাহলে এটাতে বিক্রয় মূল্য 1248 টাকা প্রত্যেকটা হস্তশিল্প বিক্রি করেছে। তাহলে 1248 টাকা সমান কি?
প্রথম হস্তশিল্পটির উৎপাদন ব্যয় তৈরি করতে যা খরচ হয়েছে তার 100 প্লাস 4%। এটা করলে কত হবে? 1248 টাকা। এটা সমান প্রথম হস্তশিল্পটির উৎপাদন ব্যয়ের 104/100। পার্সেন্টে তোলার জন্য 100 দিয়ে ভাগ। 104 কে 12 দিয়ে গুণ করতে কি হয়? 104 কে 12 দিয়ে গুণ কর, 4 12 48, 12 কে 12 মিলে যাবে, মানে 104 দিয়ে যদি কাটা যায় এটা কত? 12 হবে। কোনাকুনি গুণ করলে 1200 টাকা। এই 1200 টাকাটা কি দাঁড়াচ্ছে? প্রথম শিল্পটির উৎপাদন ব্যয়। প্রথম হস্ত তৈরি করতে এই 1200 টাকা খরচ হয়েছে। আবার দেখো তো এটা লেখা যাবে কিনা? 1248 টাকা সমান দ্বিতীয় হস্তশিল্পটির উৎপাদন ব্যয়ের 100 মাইনাস 4 তার পার্সেন্টেজ। কারণ দ্বিতীয় হস্তশিল্পটি 4% ক্ষতিতে বিক্রি করে, তাহলে এটা হবে লাভে হলে প্লাস, ক্ষতি হলে মাইনাস। 1248 টাকা এটা সমান কি? দ্বিতীয় হস্তশিল্পটির উৎপাদন ব্যয়ের 96/100। ছোট সংখ্যা দিয়ে কাটি, 12 দিয়ে কাটি এটাকে। 12 1 12, একটা ঘর ধরলে দুটো করে 100, শূন্য খাইয়ে 4 12 48। এটাকে 12 দিয়ে কাটি, 8 12 96, 8 12 96। এটা সেখানে 4 দিয়ে কাটি, 4 দিয়ে কাটলে 4 2 8, 4 দিয়ে কাটলে কত হবে? 4 2 8, 12 থেকে 8 চলে, 10 থেকে 8 চলে গেলে 2, 24, 4 6 24। আবার কাটবে 13, তাহলে কোনাকুনি 1300 টাকা। এই 1300 টাকাটা কি দাঁড়াচ্ছে? দ্বিতীয় হস্তশিল্পটির কি বলবো? উৎপাদন ব্যয়, তৈরি করার খরচ। তাহলে মোট উৎপাদন ব্যয় কত? দুটি হস্তশিল্পের মোট উৎপাদন, দুটি হস্তশিল্পের মোট উৎপাদন ব্যয়। রজত কুমার, কত হবে? দুটি হস্তশিল্পের মোট উৎপাদন ব্যয়। প্রথমটা তৈরি করতে 1200 টাকা খরচা হয়েছে, আর দ্বিতীয়টা 1300। তাহলে কত হবে? 1200 প্লাস 1300, এটা যোগ করে দিলে 2500 টাকা হচ্ছে। আর দুটি হস্তশিল্পের মোট বিক্রয় মূল্য রাজরূপ, দুটি হস্তশিল্পের মোট বিক্রয় মূল্য কত? 100 টাকা। ধন্যবাদ। আর কেউ? 2 গুণন 1248 টাকা। প্রত্যেকটি হস্তশিল্প 1248 টাকা করে বিক্রি করেছে। প্রত্যেকটি হস্তশিল্প 1248 টাকা বিক্রি করেছে। তো 2 দিয়ে গুণ করলে কত? 8 2 16 6, হাতে হলো 1, 4 2 8 9, হাতে কিছু নেই,
যদি কোনো 4 2 2 1296 টাকা। তাহলে মোটের উপর কি হয়ে গেল? তার বিক্রয় মূল্য হচ্ছে 2496 টাকা। বিক্রয় মূল্য কত? আর উৎপাদন ব্যয় কত? তাহলে মোটের উপর লাভ না ক্ষতি হবে? লাভ হয়েছে। ক্ষতি হচ্ছে স্যার। তৈরি করার খরচ হলো কত? 2500 টাকা। আর বিক্রি করলো কত টাকা? 496। মোটের উপর ক্ষতি। 4 টাকা দিয়ে। মোটের উপর ক্ষতি 2500 মাইনাস 2496 নিচে লিখবি, তাতে বিয়োগ করতে সুবিধা হবে। 4 টাকা উত্তর হবে, নিচে লিখলে বিয়োগ করতে সুবিধা হবে। বুঝেছি? এবার আমি যে অঙ্কগুলো করব, এখানে 150 পাতার অঙ্ক করছি, পেজ নাম্বার 150। এই অঙ্কগুলো সহজ আছে, আজকে সহজগুলো করছি। 146 পাতা 47 পাতা আরও 2-1টা অঙ্ক থাকলো, ওটা পরের দিন করবো। ওগুলো অঙ্কগুলো ঝামেলা আছে, ওটা পরের দিন ওটার জন্য থাকলো। আজকে সহজগুলো মিটিয়ে নিই। যেমন 4-এর দাগের 1 নম্বর অঙ্কটা, এখানে ক্রয় মূল্য ও বিক্রয় মূল্য অনুপাত, ক্রয় মূল্য ইস্টু বিক্রয় মূল্য। বিক্রয় মূল্য কি দেওয়া আছে? 10:11 দেওয়া আছে। 10:11। শতকরা লাভ 100 টাকা, কত টাকা লাভ হবে? দেখো কি করে করছি। ব্যবসায় লাভ ক্ষতি সবসময় ক্রয় মূল্যের উপর হবে, আর শতকরা যখন বলেছে তাহলে 100-র উপরে হবে। তাহলে এই যে ক্রয় মূল্যটা 10, এই যে ক্রয় মূল্য 10, এটাকে 100 বাড়ানো যাবে কি করে? বলো, পূর্ব পদকে 10 দিয়ে গুণ করব, উত্তর পদকে পূর্ব পদকে যা দিয়ে গুণ করবো, অনুপাতের ক্ষেত্রে উত্তর পদকে তাই দিয়ে গুণ করতে হয়। তাহলে এখানে দাঁড়ালো কত? 100:110। এই কথাটা মানে কি? ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 110 টাকা। এই কথাটা মানে ক্রয় মূল্য 100 টাকা হলে, ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য কত? বিক্রয় মূল্য 110 টাকা। বুঝলে? অতএব শতকরা লাভ, শতকরা লাভ কত? 110 টাকা মাইনাস 100 টাকা, মানে 10 টাকা লাভ হবে। শতকরা 10 টাকা লাভ। এখানে শতকরা 10 টাকা লাভ কোথায়? অপশনটা যে ডি অপশনের মধ্যে আছে। 2 নম্বর অঙ্কটা দেখবো। একটি বই 40 টাকায় কিনে 60 টাকায় বিক্রি করলে শতকরা লাভ। নজর পড়ে, একটি বই 40 টাকায় কিনে 60 টাকায় বিক্রি, তাহলে বইয়ের ক্রয় মূল্য ইস্টু বিক্রয় মূল্য। বিক্রয় মূল্য রজত কি লিখবো? ক্রয় মূল্য ইস্টু, ক্রয় মূল্য হচ্ছে 40 টাকা আর বিক্রয় মূল্য 60 টাকা। যখন অনুপাত লিখবো তখন একক লিখতে হবে না। ক্রয় আগে দেখে নাও, ক্রয় মূল্য ইস্টু বিক্রয় মূল্য, এটা মানলাম। 0 0 কেটে দিচ্ছি। এবার 4:6। তাহলে যদি আমি এবার 4কে যদি 25 দিয়ে গুণ করি, 6কেও কি করে 25 দিয়ে গুণ করতে হবে। স্যার 4কে 25 দিয়ে গুণ করলেন কেন? আরে 100 করার জন্য রে ভাই, 100 করার জন্য। কারণ শতকরা লাভ বের করতে গেলে আমার 100-র উপরে করতে হবে। তার মানে এখানে কি দাঁড়ালো? বইয়ের ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য কত? 150 টাকা। তাহলে শতকরা লাভ, শতকরা লাভ 150 টাকা মাইনাস 100 টাকা সমান 50 টাকা লাভ। শতকরা 50 টাকা লাভ হবে। বুঝেছি? বেশ। এরপরে কি বলছে? একটি জামা 360 টাকায় বিক্রি করায় 40% ক্ষতি হয়। জামার ক্রয় মূল্য, এটা আমরা আগের দিন করে দিয়েছিলাম, প্রথম দিন করে দিয়েছিলাম। একটি জামা 360 টাকা বিক্রি করে 10% জামার ক্রয় মূল্য। প্রশ্নানুসারে 360 টাকা, এটা সমান কি? জামার ক্রয় মূল্যের 100 মাইনাস 10 তার পার্সেন্টেজ। তাহলে 360 টাকা সমান জামার ক্রয় মূল্যের
কত হবে 90/100, পার্সেন্টে তুলে দিলে 100 দিয়ে ভাগ, সমান চিহ্নের দুদিকে কাটি, বা এই একদিকে 0 কেটে দিলাম, তো 9 দিয়ে কাটি, 4 9 36, 9 0 0, 400 টাকা। 400 টাকাটা কি বেরোলো? জামার ক্রয় মূল্য। এটা কোন অপশনের মধ্যে আছে? 400 টাকা বি অপশনের মধ্যে আছে। বি বি এটা বি। আর 2 নম্বরটা কত ছিল? এ। 4 নম্বর, 20% ছাড় দিয়ে বিক্রি করায় জ্যামিতি বক্সের বিক্রয় মূল্য 48 টাকা। 20% ছাড় দিয়ে বিক্রি করা জ্যামিতি বক্সের বিক্রয় মূল্য 48। জ্যামিতি বক্সের ধার্য মূল্য কত? প্রশ্ন অনুসারে কারো মনে পড়ছে কিভাবে করেছিলাম? এটা প্রথম দিন করে দিয়েছিলাম। 48 টাকাটা হচ্ছে বিক্রয় মূল্য কার? জ্যামিতি বক্সটার। তাহলে জ্যামিতি বক্সের ক্রয় মূল্যের, না ক্রয় মূল্য কেন, এটা ধার্য মূল্য। তো জ্যামিতি বক্সের ধার্য মূল্য দিয়েছে। জ্যামিতি বক্সের ধার্য মূল্যের 100-20%। কারণ B% ছাড়ে কোন দ্রব্য বিক্রয় করলে বিক্রয় মূল্য সমান ধার্য মূল্যের আনলিমিটেড মাইনাস বি ব্র্যাকেট ক্লোজ করে পার্সেন্টেজ। এই তো বলিয়েছিলাম, ওগুলো মুখস্থ রাখতে হবে। জ্যামিতি বক্সের আজকের পর থেকে আর ভিডিও করবো না। যদি তোদের উপকার লাগে তাহলে লাইক কমেন্টস আমি দেখবো, যদি না হয় আর ভিডিও করা হবে না, বন্ধ হয়ে যাবে। পছন্দ না হলে ডিসলাইক করবে, কোনো অসুবিধা নেই, কিন্তু যদি দেখে উপকার পাওয়া যায় তাহলে একটা কমেন্ট করবে। তাহলে 60 টাকা, 60 টাকা সমান কি? জ্যামিতি বক্সের ধার্য মূল্য। জ্যামিতি বক্সের ধার্য মূল্য কত? 60 টাকা। এটা এই অপশনের মধ্যে আছে। 5 নম্বর, 4 থেকে 5 নম্বর, এক খুচরো বিক্রেতা ধার্য মূল্যের উপর 20% ছাড় দিয়ে ওষুধ কিনে ক্রেতাকে ধার্য মূল্যে ওষুধ বিক্রি করেন, তার শতকরা লাভ কত? একটা ওষুধ বিক্রেতা, মানে এরকম একটা ওষুধ আছে মনে করো, এটা একটা ওষুধ, হ্যাঁ এটা ওষুধ আছে, এই ওষুধটার দাম লেখা আছে ধরো 100 টাকা। এটা কিনছে কত টাকা দিয়ে? 20% ছাড়ে কিনে, 20% ছাড়ে ক্রয় করা হয়। তাহলে ক্রয় করলে কত? 80 টাকায় কিনবে। 80 টাকাটা কি? এটা ক্রয় মূল্য। 20% ছাড় দিয়ে কিনেছে, 100 টাকা কিন্তু দাম লেখা আছে, 80 টাকায় কিনলো, কিন্তু বিক্রয় করলো কত টাকায়? বিক্রয় করে 100 টাকায় ধার্য মূল্যে ওষুধটা বিক্রি করে। এই কথাটা বলেছে তো। তার মানে ক্রয় মূল্য ইস টু বিক্রয় মূল্য কত? ক্রয় মূল্য ইস টু বিক্রয় মূল্য। কে কে পারবে? ওষুধের ধার্য মূল্য আমরা 100 টাকা ধরে নেব, তাহলে ক্রয় মূল্য ইস টু বিক্রয় মূল্য কত? 80 ইস টু 100। 0 0 প্রথমে কাটলাম, এটাকে 2 দিয়ে কাটি, 2 দিয়ে কাটলে কত? 4, 2 দিয়ে কাটলে 5, 4 ইস টু 5। আমি এটাকে 25 দিয়ে গুণ করি, উত্তর পদটাকে 25 দিয়ে গুণ। কেন গুণ করলাম? 4 পয়সা 100 করার জন্য। 100 কেন করছি? কারণ শতকরা লাভ 100-র উপরে হবে। তার মানে কি হলো? ঔষধ বিক্রয় করে ঔষধ বিক্রেতার লাভ হয় 25%। 25% লাভ হয়, বা শতকরা লাভ হয় 25 টাকা। শতকরা লাভ 25 টাকা, লাভ হয় 25%, বা শতকরা লাভ
লাভ 25 টাকা। বুঝেছি? খাতায় তুলব। যেটা বললাম, যদি ভিডিওগুলো উপকার লাগে, আজকের ভিডিওটা দেখার আগে তাকে বলবো যে ডে 1 ডে 2 ভিডিওগুলোকে দেখে আসবে। প্রথমে ডে 1, কারণ ওগুলোর উপরেই সমস্ত কিছু অঙ্কগুলো করা আছে। যদি কমেন্টস না দেখতে পাই তাহলে পরে আমরা ভিডিও আর করব না।